প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 1 নং পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে আলোচনা করব সূত্রাবলী নিয়ে, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর যে ম্যাথগুলো রয়েছে, বিশেষ করে বর্গ নির্ণয়, সরল করো অ্যান্ড মান নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলো সলভ করার জন্য যে সকল সূত্র প্রয়োজন সেই সকল সূত্র নিয়ে আমরা আজকে ডিসকাস করব। অ্যান্ড আমরা আরও আলোচনা করব যে আমরা কোন পর্বে কত নং ম্যাথ সলভ করেছি, এই পর্ব নিয়েও আজকে আমরা আলোচনা করব ডিটেলসে। দেখো, প্রথমে আমরা লিখেছি বর্গ নির্ণয়, অর্থাৎ বর্গ নির্ণয়ের জন্য এই 4টা সূত্র বেসিক্যালি আমাদের কাজে লাগে, যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নং সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। 3 নং আমরা লিখেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর লাস্ট যে সূত্রটি অল টাইম কাজে লাগে সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। সো এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা দেখব মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো কাজে লাগে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি মাইনাস 2ab অনুসিদ্ধান্তের সূত্র, এটা কিন্তু কাজে লাগে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আবার a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুইটাই কিন্তু অনুসিদ্ধান্তের সূত্র, এটাও কিন্তু কাজে লাগে। এবার আসো a প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা অনুসিদ্ধান্তের সূত্র, এটা মান নির্ণয়ের কাজে লাগে। a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও কিন্তু অনুসিদ্ধান্ত, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। এবার আমরা দেখব 4ab সূত্র। 4ab সমান কি লেখা আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। এরপর আসো a বির সূত্র। a বির সূত্র আমরা কীভাবে পড়বো, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখন আসো আরেকটি সূত্র, যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। অ্যান্ড শেষে 8 নং আমরা লিখেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2, এটা হচ্ছে। আর এখানে কিন্তু ব্র্যাকেট এই পর্যন্ত হবে, আমি একটু ভুল করেছিলাম এখানে, এটা তোমরা লক্ষ্য রাখবা। একমাত্র এই যে এইটা টোটালটা ব্র্যাকেট হবে, এই বি এর সূত্র a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। জাস্ট এতটুকু। তোমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু আজকে আমরা 1 নং পর্ব নিয়ে আলোচনা করছি, প্রথম কাজ হচ্ছে তোমাদের এই বর্গ নির্ণয় অ্যান্ড মান নির্ণয়ের যে সূত্র আমরা লিখেছি, প্রত্যেকটি সূত্র তোমরা মুখস্থ করবা। আর সূত্র যদি মুখস্থ না থাকে, তোমরা কিন্তু ম্যাথ কোনোভাবেই সলভ করতে পারবে না, কোনোভাবেই সূত্র ছাড়া, সূত্র ব্যতীত ম্যাথ সলভ করা সম্ভব নয়। সো তাহলে কি করতে হবে, বর্গ নির্ণয় অ্যান্ড মান নির্ণয় আর যে সরল করো, এই সূত্রগুলোই কাজে লাগবে। 3.1-এর জন্য যে সূত্রগুলো কাজে লাগবে সেই সূত্রগুলো আমরা এখানে লিখেছি। আশা করছি যে সূত্রগুলো তোমরা প্রথমে মুখস্থ করবা, দেন তোমরা অঙ্ক সলভ করবা, অর্থাৎ ম্যাথগুলো সলভ করবা। এরপর আসো আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা কোন পর্বে আমরা কোন কোন ম্যাথ সলভ করেছি এবং করব, সেগুলো নিয়ে ডিসকাস করি। দেখো, এই যে তোমরা 3.1 তোমাদের মূল বই দেখাই, এখানে প্রথমে বর্গ রয়েছে, সরল রয়েছে, মান নির্ণয় রয়েছে। দেখো আমরা কি করেছি, পর্ব 1-এ আমরা সূত্র নিয়ে ডিসকাস করেছি। দেখো, এই যে আমরা আজকে কিন্তু পর্ব 1-ই আলোচনা করতেছি, যার কারণে পর্ব 1 আমরা লিখেছি সূত্র, তার মানে সূত্র নিয়ে আলোচনা করেছি। আর পর্ব 2-এ আমরা করব ইনশাল্লাহ যে বর্গ নির্ণয়। কি নির্ণয়, বর্গ নির্ণয়, ক থেকে চ পর্যন্ত। এই যে দেখো, এই ক থেকে কি পর্যন্ত, এই চ পর্যন্ত আমরা 2 নং পর্বে সলভ করব ইনশাল্লাহ। এরপর পর্ব কত, এরপর পর্ব 3-এ আমরা আলোচনা করব বর্গ নির্ণয়ের ছ থেকে বর্গীয় জ, যে দুইটা অঙ্ক বাকি থাকবে, এই যে ছ থেকে বর্গীয় জ, এই দুইটা অঙ্ক আমরা সলভ করব ইনশাল্লাহ। এরপর 4 নং পর্ব। 4 নং পর্বে সরল করো, এই যে সরলে যে 4টা অঙ্ক রয়েছে, ক খ গ ঘ, এই 4টি অঙ্ক আমরা ইনশাল্লাহ সলভ করব পর্ব নং 4-এ। তারপর পর্ব 5-এ আমরা সলভ করব 3 অ্যান্ড 4 মান নির্ণয়। পর্ব 5-এ আমরা কি করব, 3 এবং 4, এই যে 3 এবং 4 যে তোমরা দেখতে পাচ্ছ মান নির্ণয়ের, a মাইনাস বি সমান 4 এবং a বি সমান 60 হলে a প্লাস বি এর মান, a প্লাস বি সমান 9m এবং a বি সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত, এই দুইটা অঙ্ক আমরা ইনশাল্লাহ সলভ করব পর্ব নং 5-এ। এরপর পর্ব 6-এ আমরা মান নির্ণয় 5 ও 6, এই 5 আর 6 নং ম্যাথ আমরা সলভ করব। দেখো কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322, এটা প্রমাণ আমরা এটা করব। অ্যান্ড 6 নং এ করব 2x প্লাস 2 ডিভাইডেড x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার এর মান কত, এই দুইটি অঙ্ক আমরা ইনশাল্লাহ কত নং এ সলভ করব, 6 নং পর্বে।
7 নং পর্বে আমরা কি সলভ করব 7 এবং 8 7 8 কি বলা হয়েছে a প্লাস 1 বাই সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 আর 8 নং কি বলা হয়েছে a প্লাস b এর মান হচ্ছে √7 এবং a মাইনাস b এর মান √5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24 সো এটা আমরা কত নং পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ পর্ব 7 পর্ব 8 এ আমরা আলোচনা করব হচ্ছে 9 এবং 10 নিয়ে পর্ব 8 আলোচনা করব 9 এবং 10 9 কি বলা হয়েছে দেখো যে a প্লাস b প্লাস c সমান 9 এবং a b b c এবং c এর মান 31 হলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান নির্ণয় করো আর পর্ব 9 আমরা আলোচনা করব অনলি 11 নং কারণ 11 নং ম্যাথ একটু বড় যার কারণে আমরা একটা এই 9 নম্বর পর্বে আমরা 11 নং ম্যাথ সলভ করেছি দেখো যে a প্লাস b প্লাস c সমান 6 অ্যান্ড a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান হচ্ছে 14 হলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ারের মান কত এরপর আসো পর্ব 10 আমরা আলোচনা করেছি হচ্ছে 10 নং 12 নং 13 এবং 14 অর্থাৎ 4টা অঙ্ক আমরা পর্ব 10 আলোচনা করব ইনশাআল্লাহ পর্ব 10 দেখো কি বলা হয়েছে পর্ব 10 আমরা পর্ব 10 4টা অঙ্ক না পর্ব 10 হচ্ছে 12 13 14 এই 3টা অঙ্ক আমরা ইনশাআল্লাহ সলভ করব যেহেতু এটা পর্ব 10 আমরা এটা একটু মিক্সার করে ফেলছিলাম তো যাই হোক পর্ব 10 12 13 14 এই যে দেখো 12 তে কি বলা হয়েছে 12 13 14 যে x সমান 3 y সমান 4 হলে z সমান 5 হলে 9x স্কয়ার প্লাস 16 y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস হচ্ছে 12zx এর মান কত এন্ড হচ্ছে 13 নম্বরে কি বলা হয়েছে যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2ca কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো অ্যান্ড 14 নম্বরে বলা হয়েছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো এটা আমরা তাহলে কত নং পর্বে করব 10 নং পর্বে এখন পর্ব 11 নং এ কি করব আমরা 15 নং ম্যাথ 15 নং ম্যাথে কি বলা হয়েছে দেখো যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে ক নংয়ে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার খ নংয়ে বলা হয়েছে b এর মান কত সো আমরা এটা কত নং 11 নং পর্বে সলভ করব ইনশাআল্লাহ এখন 12 নং পর্বে আমরা কি আলোচনা করব দেখো 12 নং পর্বে আমরা ম্যাথ সলভ করব উদাহরণ 1 2 3 আর উদাহরণের ম্যাথটা কোন পাশে তোমরা পাবা এই পাশে যাবা এই পাশে গেলে দেখো এই যে উদাহরণ 1 2 3 এখানে তোমরা কিন্তু পেয়ে যাবা এই উদাহরণ 1 2 3 আমরা হচ্ছে 1 2 3 4 1 2 3 4 পর্ব 12 নং আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পর্ব 3 এ আমরা সলভ করব হচ্ছে 13 তে পর্ব 13 তে আমরা সলভ করব উদাহরণ নং 5 6 7 উদাহরণ এই যে 5 এই যে হচ্ছে 6 আর এই যে হচ্ছে 7 এন্ড হচ্ছে আমরা উদাহরণ পর্ব 14 তে দেখো পর্ব 13 তে আলোচনা করব 5 6 7 উদাহরণ আর পর্ব 14 তে আলোচনা করব উদাহরণ 8 এবং 9 এই যে উদাহরণ 8 এন্ড হচ্ছে 9 আমরা হচ্ছে এটা পর্ব 14 তে আলোচনা করব এন্ড হচ্ছে 14 পর্ব 15 তে আমরা আলোচনা করব হচ্ছে উদাহরণ 10 এবং 11 আমাদের যে লাস্ট পর্ব একদম আমাদের যে শেষের পর্ব অর্থাৎ হচ্ছে পর্ব নং 15 উদাহরণ 10 এবং 11 উদাহরণ কত উদাহরণ 10 এবং 11 এই দুইটা অঙ্ক আমরা একদম শেষ পর্বে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা আজকে যেহেতু আমাদের 1 নং পর্ব আর 1 নং পর্বে আমরা আলোচনা করলাম কি নিয়ে সূত্র নিয়ে আলোচনা করলাম বিশেষ করে আমাদের বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো কাজে লাগে এন্ড হচ্ছে মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো কাজে লাগে প্রত্যেকটি সূত্র তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দেখো এই যে হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র আর এইখানে তোমরা কোন পর্বে কি আমরা কোন ম্যাথ সলভ করব সো সেইটি আমরা এখানে লিখেছি কারণ হচ্ছে আমরা এই পর্ব আকারে দেব এই জন্য যাতে তোমরা কি করতে পারো যখন অঙ্ক সিরিয়াল বাই সিরিয়াল তোমরা করবা তাহলে প্রত্যেকটি অঙ্ক যেন তোমরা খুঁজে পাও সেজন্য আমরা এই পর্ব আকারে প্রত্যেকটি পর্ব আকারে আমরা আপলোড দেব আমার চ্যানেলে সো প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে 2 নং পর্বে আল্লাহ হাফেজ